সমস্যা কি তোমার? 14 গোষ্ঠী মিলে কি মাঠে নামছো আমার মান ইজ্জত ধুলে মিশানোর জন্য? ওরে বাবা রে বাবা, তুমি এত রেগে যাচ্ছ ইদানিং, কথাই বলা যাচ্ছে না। আবার কি করলাম আমি একটু বলো না। বিয়ের কার্ড? বিয়ের কার্ড? কার? আমাদের বিয়ের কার্ড। আমি জীবনে কোনোদিন দেখি নাই নিজের বিয়ের কার্ড নিজে গিয়ে বিলি করে বেড়াইতেছে। ইউজুয়ালি এগুলো ফ্যামিলি মানুষজন করে। আমি তোমার সাথে একমত, এই কাজগুলো ফ্যামিলি মেম্বাররা করে। রাইট। সরি, আমার আসলে মেজাজ একটু খারাপ তো, তাই একটু খারাপ? অনেক খারাপ তোমার যে মেজাজ, ওরে বাবারে। এই মেজাজ আমি কি করবো বলো? মানে এখনই তুমি কথাই বলতে পারি না, এমন ব্যবহার করো, এমন রাগ দেখাও। বিয়ের পর তো আমার মনে হয় তোমাকে বাথরুমে বন্দি করে রাখবা, চেহারাটাও দেখতে দিবা না। তোমার সাথে ওইটাই করা উচিত। ধরো আমাকে। ধরবো মানে? প্রেম করবো। কিভাবে? আমি কি এই যে চকলেট কালার ফার্নিচারের সাথে একটা অন্য কালার কন্ট্রাস্ট করতে, ব্যাপারটা কেমন হবে বলো তো? ফার্নিচার গোছানোর কথায় ইউ আর দ্য বস। ইচ্ছা করতেছি টাইট করে একটা হাত দিতে, কিন্তু পাবলিক প্লেস তো পারতেছি না। প্রবলেম নাই তো, টাইট করে একটা হাত দাও। মা তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসবা জানাবো না? এই শিলা, মা, সাজিদ, আরে দিকে দেখ কি আসছে বাসায়, আরে তাড়াতাড়ি আয়। শিলা, এই না হলে আমার বৌমা। শ্বশুর বাড়িতে পা রাখার আগেই সব কিছুর উপর এত নজর তোমার। মুখটা ভরে গেল মা। বাজার মুরব্বীরা দেখে রাখিস, আদর যত্নে রাখিস। মৃত্যুর সময় তার শেষ কথা ছিল এই মুরব্বীকে নিয়ে। চিন্তা করতে পারো তুমি? মুরব্বী তো শুধু আমাদের মোটরসাইকেল না, এটা আমাদের পরিবারের আবেগ। বাবা, ভাবি কি বাহিরে দাঁড় করে রাখবা? ভাবি, তুমি আমার সাথে আসো, দাদি তোমাকে ডাকছে। যাও মা, যাও। জি বাবা, জি। আসো ভাবি। তোর এই বাড়িতে আসার খবর শোনার পর থেকে আমার কদর যে কতটা কমে গেছে, এই খবর কেউ রাখে? দাদি, আপনার কদর এই বাড়িতে জীবনও কোনদিন কমবে না। আপনি হলেন এই বাড়ির সবার চোখের মনে, তাই না? দুষ্ট কোকিল না? আরে দুষ্ট কোকিলের কাজই তো হইলো সারাদিন ও সময় তুমি কই কই করে ডাকাডাকি করা। ফাজিল একটা, এটা আমার স্বভাব। এই, তুমি কি তোমার বাবাকে বলবা নাকি বলবা না? আবার কি বলবো? তোমাদের বংশীয় ঐতিহ্যের কথা, পরম্পরা না মানার কথা। তুমি তো নিজের চোখে এসে সবকিছু দেখে গেলে না। আজকের মধ্যে যদি ব্যাপারটা সলভ না করতেছো, তাহলে কিন্তু আমি নিজে এসে বাবার সাথে কথা বলবো, তখন বলতে পারবা না আমি বেয়াদব। নীলা শান্ত হও, দেখতেছি। দেখতেছি না, কোনো দেখা দেখি নাই। দিস ইজ হাই টাইম, ওকে? কাম ডাউন, আমি বললাম তো আমি দেখতেছি। শোনো, আমি ফোনটা রাখলাম। তুমি আজকে যদি তোমার বাবার সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট না করতেছো, তাহলে জীবনে কোনোদিন আমাকে ফোন করবা না, ওকে? বাই। আধুনিকতা শিখাইতে আসছো আমারে? আধুনিকতা? বংশীয় ঐতিহ্য রক্ষার চাইতে বড় আধুনিকতা আর কি আছে রে? গাধা ছেলে, শুধুমাত্র নিজস্ব ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি ধরা যায় নাই বলে? বাবা, আমি আসলে কোনো বাবা বাবা হবে না। বৌমার তো কোনো সমস্যা নাই, তোমারও তো মান সম্মানে বাজে কেন? নায়ক ম্যান হয়ে গেছো না? এই বাড়িতে থাকতে হলে নিয়ম নীতি ঐতিহ্য সব মেনে চলতে হবে। পুরো মানে সাত আল্লাহ তো থাকতেই পারে, থাকতে পারে না? তার লাগে তুই এইভাবে চিল্লাফাল্লা করবি? হ্যাঁ, বিয়া বাড়িতে আমি কোনো মন কষাকষি, কোনো ঝুট ঝামেলা চাই না। দুদিন মধ্যে একটা বিয়া বাড়ির মধ্যে পোলাপান এটা করবো ওইটা করবো, পোলাপানের কত রকম চাহিদা থাকে। বাবা একদিকে তার বংশীয় মর্যাদা, ঐতিহ্য, পরম্পরা এসব নিয়ে পড়ে আছে, তুমি একদিকে তোমার জেদ নিয়ে পড়ে আছো। আমি মানুষটা কি করবো বলো তো? আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি? আমার দোষটা কোথায় যে আমি সংসারটা গোছাইতে চাইছি? আমার দোষটা কোথায় যে তোমাদের এই দুইটা মানুষকে আমি পাগলের মতো ভালোবাসি, তোমাদের দুইটা মানুষকে আমি পৃথিবী মনে করি? লিসেন, দিস ইজ ক্লিয়ার এন্ড লাউড। এটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে হবে, আর তো বিয়ের দরকারই নাই। শোনো, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে হাসি পাত্র হইতে পারবো না, বুঝছো? তুমি 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 আমাকে কেন বিয়ে করতে চাইছো বলো তো? হ্যাঁ, কি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করতে চাইছো, নাকি একটা বিয়ে করতে হইতো এই জন্য একটা বিয়ে করতে চাইছো? তোমার সমস্যাটা কোথায়? একটা বাইকের জন্য কেউ বিয়ে ভেঙে দেয়? আমার বাবা তো একদম মুরব্বী মানুষ। আমার বাবার জায়গায় যদি তোমার বাবা একই কথা বলতো, আমি যদি এইরকম ব্যবহার করতাম, তোমার কেমন লাগতো আমার একটু বলো তো? আমি তো এরকম না যে আমি চেষ্টা করি নাই। বাইরে সর্বনাশ হয়ে গেছে। আমগো বংশের ঐতিহ্য, পরিবারের গৌরব, মুরব্বি নাই, চুরি হয়ে গেছে। এই সর্বনাশটা কে করলো আল্লাহ? কিভাবে চুরি হলো? ভাইয়া, তুমি ওনাকে আমার আজগবি প্রশ্ন করো। চোর কি চুরি করার পরে কিভাবে কোন হয়তো চুরি করতে মেসেজ দিয়ে যাবে? যা হওয়ার হয়ে গেছে। আরে সাজিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা, বেঁচে থাক। ওর মনটা কিন্তু কালকে থেকে ভীষণ খারাপ। আন্টি, মন সব ভালো হয়ে যাবে, মানে যেই কারণের মনটা ভালো ছিল না, ওই কারণটাই উধাও হয়ে গেছে। তাই? জি।
আমি তাহলে আচ্ছা যাও। আমি না একটা সিদ্ধান্ত নিচ্ছি, বুঝছো? কারণ বিয়ের পরে সবাই কি করে, বিদেশে। এমন একটা জায়গায় যাবো যেখানে কেউ নেই, কোনো মানুষও না, কোনো কচুদাফিও না, তুমি আর আমি। তারপর নেকড়ে হায়না এসে আমাদের ছিঁড়ে পুড়ে খাক, তাই না? তোমার কথাবার্তা এগুলো একদম স্পষ্ট। কি করবো বলো, আমার তো ভালো লাগছে না। ধৈর্য, ধৈর্য, অলওয়েজ ধৈর্য। ধৈর্য, ধৈর্য, আর কত ধৈর্য? আমার কাছে তো এই সাময়িক অপূর্ণতাটা স্বর্গীয় সুধার মতো মনে হচ্ছে। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে জাহান্নামের বিষ। এর থেকে বেটার তুমি আমাকে হেমলক খাইয়ে মেরে ফেলো। বাবা, আমি জানি মুরব্বীর জন্য আপনার ইমোশনের জায়গাটা কোথায়, কিন্তু তাই বলে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে রাখবেন এভাবে, বলেন এটা কি ঠিক? ওটা তেমন কিছু না, তোমরা তোমরা এটা নিয়ে চিন্তা করো না। ভাঙাচোরা পুরানো জিনিস অযথা ঘরে থাকার চাইতে বিদায় হয়েছে, এটাই ভালো। আমি তো আপনার আরেকটা মা, তাই না? বাহ, সারা জীবন পারলাম আমি, আর এখন মা বানাচ্ছ আরেকজনকে। কুটনিবির না আসলে ঠিকই বলেছে যে ঘরের মধ্যে নতুন মানুষ আসলে পুরান মানুষের কোনো দামই থাকে না। আমার আদরের মেয়ে, কোনোদিন ওর গায়ে একটু ফুলের টোকা রাখতে দেয়নি আমি। বৌমা শুধু আমার বাড়ির বউ না, ও আমার বাড়ির মেয়েও। সবসময় শুনছি পৃথিবীর সব অভিভাবকরা একটা সময় সন্তান হয়ে যায়, আর সব সন্তানরা অভিভাবক। আমি সবসময় চাইতাম কোনো একদিন আমি তোমার বাবা হব। কারণ কি জানো? কারণ আমার বাবাই কৃপণ। সাজিদের কাছে আমি পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। সাজিদের কাছে আমাদের বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। সাজিদের কাছে পৃথিবীর চাইতেও গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারিনি বাবা, তুমি তো আমার বাড়ির ঐতিহ্য, তুমি তো আমার বাড়ির মান সম্মান। আমি তোমাকে কখনো কম ভালোবাসতে পারি বলো?